নিউজ সত্যের পাশে সময়ের এন্টারপ্রাইজ প্রোপাইটার সমস্ত শিল্পাঞ্চলবাসীর কাছে আমার অনুরোধ 13ই মে সকাল সকাল 3 নম্বর বোতাম টিপে সত্তরগণ সিনহা মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। শনিবার বেলা 12টা নাগাদ 20 নম্বর ওয়ার্ডে বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী দীনেশ গড়াইয়ের নেতৃত্বে এক সাংবাদিক বৈঠক করা হয়। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বাউরি সমাজের জেলা সভাপতি সমীর বাউরি ও ওয়ার্ড প্রেসিডেন্ট। এদিনের সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানানো হয় আসন্ন লোকসভা নির্বাচনে টিএমসি প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয়ী করবার জন্য আহ্বান জানানো হয়। এন্টারপ্রাইজ প্রোপাইটার সমস্ত শিল্পাঞ্চলবাসীর কাছে আমার অনুরোধ 13ই মে সকাল সকাল 3 নম্বর বোতাম টিপে সত্তরগণ সিনহা মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। প্রেস মিডিয়াকে, কারণ আমাদের সমাজের একটা বড় কাঠামোর নামই হচ্ছে সাংবাদিক কাঠামো। সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ জানাই। আজকে বিশেষ করে যে কারণে আপনাদের আমরা সম্মুখীন হয়েছি, আপনারা সকলে জানেন যে শুধু পশ্চিমবঙ্গ না, তা ভারতবর্ষব্যাপী প্রজন্ম কোন পথে আগাবে সেটা ঠিক করে একটা সরকারের উপরে। কিন্তু বর্তমান যে সরকার চলছে দিল্লিতে, আমরা বিগত 10 বছর ধরে দেখছি তারা শুধু ধর্মের নামে, রামের নামে বিভিন্ন রকম ইস্যুকে নিয়ে পরে একটা ভোটের ময়দানে তারা নামছে। যদি উন্নয়নের প্রতি তাদের এতই বেশি বিশ্বাস করে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা অমিত শাহ, যে আমরা ভারতবর্ষ উন্নতি যথেষ্ট করি, তাহলে রামকে নিয়ে এত মাতামাতি করার কি আছে? রাম তো অমিত শাহ বা মোদির আগে এই পরে আসেনি, ওর থেকে আগে এসেছে। তো রাম তো সকলে। তো এটা আমাদের ভারতবর্ষে তথা বাংলার মানুষকে বুঝতে হবে যে আমরা ধর্মের উপরে বেস করে না, আমরা উন্নয়নের উপরে বেস করে ভোটটা দেবো। তো যদি আপনি উন্নয়নের কথা বলতে যান, তাহলে যারা দিল্লিতে একটা সরকার বসে আছে, যারা পুরো ভারতবর্ষকে পরিচালনা করছে, তারা একটার পর একটা যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলো তারা বিক্রি করে দিচ্ছে। রেল বিক্রি করছে, সেল বিক্রি করছে, অল ইন্ডিয়া বিক্রি করছে, একটার পর একটা জিনিস প্রাইভেটাইজেশন করে দিচ্ছে। সেখানে আগামী দিনে যে কর্মসংস্থান ভারতবর্ষে, সেটা কিন্তু খুব বড় একটা ধসের দিকে আসছে। তা আমরা তারই প্রতিবাদে, আমরা যেহেতু বাংলায় থাকি এবং আমাদের বাংলার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু ভারতবর্ষকে সঠিক একটা পথ দেখাবার নিদর্শন তৈরি করেছে। তাই আমরা তার এই নিদর্শন পথ দেখে পড়েই আমরা চাইব আমাদের শিল্পাঞ্চলবাসীকে বলেছেন এই দুজনকে বিপুল ভোটে আমাদের জয় করার জন্য। আমরা একজন আসানসোলের নাগরিক বা পশ্চিম বর্ধমান নাগরিক, এবং আমি যেহেতু বাউরি সমাজের জেলা প্রেসিডেন্ট, সেই হিসাবে মানুষের কাছে আমি আহ্বান করব যে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিয়ে পরে আমাদের কেন্দ্রকে জয়যুক্ত করাবেন। আমি সমীর দেগার, আমি ওয়ার্ড প্রেসিডেন্ট 20 নম্বর ওয়ার্ড। তো আমার সমীরদা যেমন বললেন, উনি অনেক কিছু বললেন যে আমাদের মুখ্যমন্ত্রী কী কী করেছেন, আর এখন যে সরকারটি দেশে আছে আমাদের বিজেপি সরকার বা জুমলা সরকার যাকে আমরা বলি, তারা যদি উন্নয়নের জন্য যদি ভোট, ওরা যদি মানে কনফিডেন্ট থাকতো যে আমরা উন্নয়ন করেছি, আমরা ভোট পাবো, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে গান্ধীনগরে 16 জন ক্যান্ডিডেটকে ওরা উইথড্র করেছে। যেহেতু অমিত শাহ ক্যান্ডিডেট, উনি যা চিন্তা ভাবনা মেয়েদের প্রতি, কৃষকদের প্রতি, গরিবদের প্রতি, তো আমার মনে হয় উনি যদি প্রধানমন্ত্রী পদে বসতে পারেন তাহলে দেশটাকে আর উন্নতির দিকে নিয়ে যাবেন। আর আমি একটা কথা বলবো যে যেহেতু ওনার বাড়ি হচ্ছে কালীঘাটে, তো কালীঘাটে জন্মকালীন নাম নিয়েছেন মমতা, তাকে হারাবে এই ভূভারতে নেই কারো করার ক্ষমতা, নেই কারো ক্ষমতা, নেই কারো ক্ষমতা। ধন্যবাদ। নিউজ সত্যের পাশে সময়ের